হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও এখন মোটামুটি আছি। তো চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আমার অবস্থা দেখো, পুরো পাগল পাগল। তো পাগল পাগল কারণ একটুখানি শুয়েছিলাম। তো আজকে বাইরের মেশিনে বসিনি, শুয়েছিলাম একটু, ওই জন্য চুলগুলোর অবস্থা এরকম। তো যাই হোক, তোমাদেরকে তো বলছিলাম যে কিছু কেনাকাটি করা হয়নি। তো আজকে ভাবছি কিছু মানে মামামের জন্য আর কিছু দরকারি জিনিসও আর কি মানে কেনার রয়েছে। তো চৈত্র সেল তো আজকেই লাস্ট, বাজার তো কিছুই করিনি, মানে কেনাকাটি কিছুই করিনি। যাই হোক, তো আজকে ভাবছি যাব, কারণ মামামের শরীরটা এখন অনেকটা বেটার আছে। শুধু একটু মানে নাক দিয়ে শিকনিটাই পড়ছে, আর জ্বরটা আপাতত আর আসেনি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে রেডি হব, একটু পরে সন্ধ্যাবাতি দেবো, মামামকে খাইয়ে টাইয়ে রেডি হব, হয়ে তারপরে যাব আর কি। চিন্তা ভাবনা নিয়েছি সেরকমই। তো চলো, তোমরা দেখতে থাকো। রেডি হয়ে পড়েছি, তো এখন বেরাবো। আর দেখো, রেডি হতে হতে অনেকটা লেট, 7:30 বেজে গেছে। তো এখন যাবো, দিদি আর আমি যাবো। তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আজকে শনিবার, কিন্তু অনেকটা লেটে ডিউটি গেছে, ওই জন্য আসতে অনেকটা লেট হবে। 9:30 বললো, 9:30 বেজে যাবে। তো ওই জন্য আর কি লেট করবো না, আমরাই যাই দেখি। সেরকম কিছু তো কেনার নেই, কেনার হচ্ছে মেনলি মামামের আর বেশ কিছু টুকিটাকি জিনিস রয়েছে। তো চলো দেখি কতদূর কি ভিড়ভাড়টা তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, দেখো চলে এসেছি দোকানের সামনে। আর এটা আমাদের বণিক মোড়ের এখানেই সিদ্ধকালী ড্রেসেস আর কি। তো মামামের জামা কাপড় এখান থেকে কেনা হয়, এখান থেকেও কিনি, স্টেশন থেকেও কিনি, অনেক জায়গা থেকেই কিনি। তো যাই হোক, ভিতরে ঢুকে পড়েছি আর প্রচণ্ড ভিড় ছিল। লাস্ট দিন তবু প্রচণ্ড ভিড়ই ছিল। তো যাই হোক, এখান থেকে কিন্তু জামা কাপড় আমরা দেখেছিলাম কয়েকটা, কিন্তু আর কি পছন্দ হয়নি। তো আর মামামের সাইজে ছিল না, পছন্দ না, সরি। এই দেখো, এই জামাগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এগুলো না অনেকটা দাম বেশি বলছিল। আর ওই সামনে দেখো আরেকটা রকম ফ্রক, এই দেখো যেটা আমি হাত দিলাম, এই ফ্রকটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা মামামের সাইজে ছিল না। তো যাই হোক, চলো, এখান থেকে তো হয়নি। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্টেশনের এখানে। আর দেখো কি পরিমাণে যে ভিড়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার মধ্যে কিন্তু দেখো, এখানে আমাদের পুজোর ভোগ দিচ্ছিল, মানে খিচুড়ি প্রসাদ। তো সত্যি কথা বলছি, প্রসাদ দেখে আর লোভ সামলাতে পারিনি। ওই দেখো, এখানে প্রসাদ নিয়ে নিয়েছি লাইন দিয়ে, তাও আবার এত ভিড়ের মধ্যে। আমি বলছি না, চল একটুখানি প্রসাদ নিই, প্রসাদ খাবো। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি সোজা আমাদের স্টেশন। আর এই দেখো, মানে ভিড়টা তোমরা না আইডিয়া করতে পারবে না। আমরা লাস্টে আর ওই দিকে কিন্তু যেতেই পারিনি, মানে পুরো চিড়ে চিপটে করে ছেড়ে দিয়েছে, এরকম অবস্থা। তো বাড়ি কী করে আসবো সেটাই চিন্তা করছিলাম, মানে এক পাশ থেকে গেলে আর এক পাশে যাওয়াই যাচ্ছে না। একেতে গাড়ি ঘোড়ার গ্যাদারিং, তার মধ্যে তো লোকের ভিড়, তো প্রচুর প্রচুর ভিড় ছিল। তো তারপরে দেখো, ওখান থেকে তো কোনো রকমের ঠেলাগুতো খেয়ে মানে বেরিয়ে এসেছি, এসে পেয়ে গেছে প্রচণ্ড লেভেলের খিদে। তো অনেক দিন ধরে দই ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল। তো দেখো, এখানে এসেও দেখি জন্মের ভিড়। তো যাই হোক, তার মধ্যেও দেখো দই ফুচকাটা নিয়ে নিয়েছি। চলো এবার ঝটপট করে খেয়ে নিই। দেখো, এই জাস্ট সবে বাড়ি ঢুকলাম, তো মানে কি পরিমাণে ভিড়, ভিড়ে পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছি আমরা। মানে তিনজন আমরা ঠেলে মনে হচ্ছিলো এমন যে বাড়ি ফিরতে পারবো না, আর এরকম অবস্থা। মানে এত ভিড়, তোমাদেরকে তো আমি এক ঝলক দেখালামই, মানে কি বলবো। আর লাস্ট দিন আজকে, মানে এতদিন তো যাইনি, আমি জানিও না কেমন কি ভিড়ভাড়টা হয়েছে, কিন্তু আজকে জাস্ট মানে ভাবার বাইরে পুরো, মানে কি আর বলবো, মানে আমাদের একদম কাহিল অবস্থা হয়ে গেছি। তো কি কি কিনলাম না কিনলাম চলো তোমাদেরকে এখনই দেখাবো। তো আমি একটু জাস্ট ড্রেসটা শুধু চেঞ্জ করে টরে তারপরে আবার আসছি। চেঞ্জ করলাম, ফ্রেশ পুরোপুরি হয়নি, তো ভাবলাম চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনলাম। সবই মামামেরই বেশিরভাগ। তো চলো, ফার্স্টে বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাই। চলো, এটাই হাতে নিয়ে যখন এটা দিয়ে শুরু করি। তো ফার্স্টে একটা দোকানে ঢুকেছিলাম, সিদ্ধকালী, ওটা আমাদের এখানের দোকান। ওখান থেকে মামামের জামা কাপড় আমি কিনি, আমাদেরও কেনা হয়, কিন্তু কি ওখানে খুব একটা চয়েসেবল আমি পাইনি যেরকম খুঁজছিলাম। তো তারপরে আমাদের স্টেশনের ওপার থেকে, তো সেখানে যা ভিড় ছিল, তোমাদেরকে আর ভিডিও করার আমার কোনো কন্ডিশন ছিল না। যাই হোক, তো চলো, আমি মামামের জন্য একদম সবই হালকা পাতলা আর বেশ একদম সফট গেঞ্জি কাপড়ের উপরে জামা নিয়েছি। তো এই দেখো, এই একটা ফ্রক, ঠিক আছে? এই দেখো স্লিভসটা হচ্ছে এইরকম রয়েছে স্টাইলটা, গলাটা। তো মানে এই জামাটা যে আমার কি পছন্দ হয়েছে কি বলবো, খুব সুন্দর, কত কিউট। দেখো এই গলার এই জায়গার স্টাইলটা, এই দেখো, এটা হচ্ছে হাতাটা ঢুকবে এখানে, আর এইটা হচ্ছে গলাটা এরকম থাকবে। তো এই হচ্ছে ফ্রকটা, এই যে মানে গরম ওকে পরিয়ে খুব আরাম পাবো। আর একদম মানে খুব সফট, একদম একদম হালকা কাপড়। তো
তো এই গেল। আর এটা দিয়েছে হচ্ছে দিদি দিয়েছে পয়লা বৈশাখে। তো চলো একবারে কে কি দিয়েছে সবই তোমাদেরকে আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তো এটা দিয়েছে দিদি, ঠিক আছে। তো চলো আজকেই কেনা হলো একসাথে, কারণ এর মধ্যে আর টাইম হয়নি ওই জন্য। তো কেমন হলো অবশ্যই জানাবে কিন্তু আমাকে। তো চলো নেক্সট হচ্ছে এটাও ফ্রকের মধ্যেই আমি সব নিয়েছি, এটাও গেঞ্জি কাপড়ের। তো চলো খুলেই দেখাই তোমাদের। এই দেখা, এইটাও কিন্তু খুব কিউট একটা জামা। এইটার কালারটাও কিন্তু খুব সুন্দর সাদা, আর এইটাকে ঠিক কি কালার বলে আমি ঠিক মানে বলে উদ্ধার করতে পারবো না। এই দেখো আবার হাতার এই জায়গাটা স্টাইল আছে, দেখেছো? এই যে হাতার এই জায়গাটা এরকম বো করা। তো এই জামাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাও আর কি ওই মা টাকা দিয়েছিল, মানে আমার শাশুড়ি আর কি। তো সেই সব টাকা দিয়ে, মানে সেই টাকা থেকেই আর কি এটা কেনা হয়েছে। মানে ওই দিদি তো এটা কিনেছে, তোমাদেরকে তো বললাম। আর এটা হচ্ছে মা টাকা দিয়েছিল, সেটা দিয়ে এটা এই জামাটা কেনা হয়েছে। তো আর হচ্ছে আর সেরকম খুব একটা ভালো জামা কাপড় কিছু কিনে নি। আর ঘরে পরার আপাতত একটা জামা এনেছি, চলো সবটাই দেখাচ্ছি। তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। এইটা এখানে রাখা, পরে ভাজ করবো। এবার দেখাই আরেকটা জামা। এইটা হচ্ছে নর্মালি এটা একটা প্যান্ট, এই যে এটা কি দেখাবো ওর চাইলো। চলো এই যে ঘরে পরার জন্য, কালকে ওই দিনের বেলা স্নান করে মাম্মাম করবে পয়লা বৈশাখের দিন। তো আপাতত একটাই এনেছি, কারণ এত ভিড় আনার মতো না। এই যে দেখো এখানে দড়ি বাঁধা, এটা ক্যাজুয়াল এই জায়গা। এটা কিন্তু এগুলোর আবার কিন্তু এই দেখো চিকনের কাজ করা রয়েছে এই জামাগুলো। তো এগুলো ক্যাজুয়াল রোজ আর কি ডেলি ইউজের। তো আমি আপাতত একটা এনেছি, এই জামাগুলোর জন্য আবার আরও নিয়ে আসবো, কারণ এত ভিড়ের মধ্যে আর ছিলও না, সাইজ শেষ হয়ে গেছিল। তো এই জামা। তো এই গেল হচ্ছে মাম্মামের আরেকটা জামা। তো চলো আরেকটা জামা রয়েছে, সেটা হচ্ছে এই যে। তো চলো এইটার মধ্যে রয়েছে, এইটা দিয়েছে হচ্ছে ওর জেঠুরা, মানে আমাদের আগের বাড়িওয়ালা, ঠিক আছে। তো ওই দাদারা আর কি ওকে দিয়েছে এটা পয়লা বৈশাখে। তো চলো দেখাই, ভাবলাম সব তোমাদেরকে একবারেই দেখাবো। এইটাও কিন্তু ফ্রক, এই দেখো এইটাও কিন্তু ফ্রক। এই ফ্রকটাও কিন্তু খুব সুন্দর, দেখো মানে পুরো পিওর কটন। এই নিচের এইটার এই গেঞ্জি কাপড়টাও কিন্তু অসাধারণ, মানে খুব সফট, হাত দিয়েই বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আরেকটা, মানে মাম্মামেরই কিন্তু বাজার হয়ে গেল পয়লা বৈশাখের। মানে হচ্ছিল, মানে আমরা কেনাকাটি করতে যেতে যাইনি, হচ্ছিল না করে মাম্মামেরই কিন্তু বাজার হয়ে গেল। তো কেমন হয়েছে এটাও অবশ্যই জানিও। তো চলো এই গেল মাম্মামের। এবার চলো আসি আরেকটা জিনিসে। চলো বাবা ভাজ করে দিয়েছে, দেখো কিভাবে। যাই হোক, তো এই দেখো এখানে নিয়েছি দুটো নাইটি। তো একটা নিয়েছে হচ্ছে আমার মায়ের জন্য, এটা হচ্ছে আমার মায়ের জন্য এই নাইটিটা, ঠিক আছে। এটা দেখো ওরা ভাজ করেছে। তো মা সেভাবে শাড়ি ঠাড়ি না পরতে পারে না, তো এখন তো ওই জন্য পয়লা বৈশাখে মায়ের জন্য শাড়ি আর নিইনি। তো এই হচ্ছে মায়ের নাইটিটা, এই যে প্রিন্টটা দেখো এইরকম, ঠিক আছে। নেভি ব্লুর ওপরে এই নাইটিটা কিন্তু কালারটা খুব সুন্দর, ঠিক আছে। তো কেমন হয়েছে বলো। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, ঠিক আছে। তো এই যে, আর আমার শাশুড়ি পরে হচ্ছে স্লিভলেস, তো ওই জন্য আর হাতা আলা না, এই যে আমার জন্য স্লিভলেস এই নাইটিটা নিয়েছি। এটাও কেমন হয়েছে জানিও। এর ভিতরে হাতা আছে চাইলে, কিন্তু মা হাতা ছাড়াই পরে, ওই জন্য হাতা ছাড়াই নিলাম। আর আমার মা হাতা আলাই পরে, ওই জন্য হাতা আলাই নিয়েছি। তো চলো এই গেল হচ্ছে দুজনের পয়লা বৈশাখের, আমার মার আর এই বাড়ির মায়ের। তো চলো আর একটা কিনেছি হচ্ছে এই যে, যেটা তোমাদেরকে বলছিলাম, এই কৌটোটা কিনে নিয়ে এসেছি। এই কৌটোটা কি কারণে কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দুদিন আগেই বলছিলাম, গ্লুকন্ডি রাখার জন্য কৌটো আনা হয়নি, এই যে। তো এই জন্য এই কৌটোটা এনেছি। তো যাই হোক এইটা গেল। আর এবার হচ্ছে আরেকটা দেখো, একটা বেডশিট এনেছি। চলো এই যে বেডশিটটা হচ্ছে এই দেখো, জাস্ট নর্মালি এনেছি আমি, সেট আনিনি, সিঙ্গেলই, মানে ডবল বেডেরই, কিন্তু সিঙ্গেল বিছানা চাদর, মানে এগুলোতে বালিশের কভারটা নেই। তো এই হচ্ছে চাদরটা। তো চলো কালকে যখন পাতবো অবশ্যই তোমরা দেখতে পারবে, কারণ পয়লা বৈশাখে পাতার জন্যই। আর এত ভিড় না, সত্যি কথা তোমরা দেখেছো তো, আমার আরও চাদর কেনার ছিল, বালিশের কভার কেনার ছিল, কিন্তু আমি ভিড়ের জন্য কিচ্ছু কিনতে পারিনি। যাই হোক, তো এই চাদর, এই গেল হচ্ছে বিছানা চাদর। কালকে যখন পাতবো ফুল লুকটা তোমরা তখনই দেখতে পারবে, তাও উপর দিয়ে তো দেখতে পেলে, অবশ্যই জানিও কেমন হয়েছে।
তো এই ছিল হচ্ছে আমাদের পয়লা বৈশাখের মার্কেটিং কমপ্লিট। আর সেভাবে কাউকে কিছু দিতে পারিনি, তোমাদেরকে তো আগেই বললাম। তো এই হচ্ছে মার্কেটিং। তো চলো, কেমন হয়েছে সব কটা জিনিস সবটাই জানিও। তো দেখো বন্ধুরা, বিছানায় চলে এসেছি। মশারি টানানো দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো বিছানায় চলে এসছে। এই দেখো মামাকে শুয়েও দিয়েছি, ঠিক আছে, এই যে শুয়ে পড়েছে। আমিও শুয়ে পড়বো, ভাল লাগছে না আসলে এত ভিড়ভাড়টা। তাও তো আমরা পুরো এই মাথা থেকে ও মাথা অবধি যাইনি, এত ভিড় ছিল বলে। তো শুধু আর কি ওর জামাটা মেনলি কেনার জন্যই আরও বেশি যাওয়া। তো যাই হোক, চলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অল করে দেবে। তাহলে সবার ফার্স্টে কিন্তু পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর নতুন বছরে। তো একদম নববর্ষের দিন তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট বলো। চলো টাটা।